বিএনপি মাঝে মাঝে কিছু উদ্যোগ নেয়, উদ্যোগগুলো চমৎকার, কিন্তু অনেক উদ্যোগই সফলতার মুখ দেখে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা সফলতা দেখি। বিগত 15 বছরের কথা যদি বলি, বিএনপির বিভিন্ন সাংগঠনিক উদ্যোগ বেশিরভাগই ব্যর্থ হয়েছে। বিশেষ করে বিএনপির মধ্যে যারা নির্যাতিত হয় তাদেরকে যথাযথ খোঁজখবর রাখার জন্যে, তাদেরকে সেবা দেওয়ার জন্যে, নির্যাতিতদের, কারাবন্দীদের পরিবারের খোঁজখবর রাখার জন্যে নানান সময় নানান উদ্যোগ নিয়েছে, ফান্ড গঠন করেছে, অনেক টাকা পয়সা কালেক্ট করেছে যে নির্যাতিত, ক্ষতিগ্রস্ত, মামলায় জর্জরিত, তাদের বা পঙ্গু হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্যে তাদেরকে যেন আবার ঘুরে দাঁড়ানোর ব্যবস্থা করা যায়, এর জন্য অনেক স্কিম হাতে নিয়েছে। কিন্তু কোনো স্কিমে যথাযথভাবে সফলতার মুখ দেখেনি। কিছুদিন কাজটা চলে, তারপরে টাকা পয়সা কোথায় তছরূপ হয়ে যায় কেউ জানে না। এখানে সাংগঠনিক নজরদারিও কম। অনেক সময় প্রশ্ন উঠে যে অমুকে টাকা মেরে খেয়েছে, মানে 100 টাকা যদি বাজেট হয় কোনো নির্যাতিতদের জন্য, তা কেন্দ্র থেকে সেই গ্রাম পর্যায়ে সে নির্যাতিতদের পরিবারের কাছে যেতে যেতে সে 100 টাকা 5 টাকাও থাকে না। বড় নেতারা খেয়ে ফেলে, বিভাগীয় জেলা পর্যায়ে নেতারা খেয়ে ফেলে, ভাগ তারা নেয়, কমিশন নেয়। এটা একেবারেই সত্য কথা, চোখে দেখা কথা, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি দেখেছি যে বিএনপি করে, ছাত্রদল করে, যুবদল করে, মামলার খরচ আর চালাতে পারছে না, গরিব ছেলে, বেকার, নিজের মা ছাগল পালে, সেই ছাগল বিক্রি করে দিতে হয়েছে, কিন্তু দল থেকে টাকা পয়সা পায়নি। অথচ দল করতে গিয়ে অন্য কোনো কারণে, শুধু দলের সরাসরি দলের মিছিল থেকে গ্রেপ্তার হয়েছে, তারপরও সে দল করছে, কিন্তু টাকা পয়সা পায় না। এরকম নানান সেল, নানান কিছু গঠন করা হয়েছে। আপনারা জানেন একটা সেলের কথা, আমরা বিএনপি পরিবার নামে একটা সেল গঠন করা হয়েছে। এই সেলে এখন নতুন নতুন অনেককে যুক্ত করা হচ্ছে, কিন্তু এদের সফলতা কি, এরা কি করতে পেরেছে? তো এগুলোর একটা স্টেটমেন্ট আমরা জানতে চাই, কিন্তু কাঙ্ক্ষিত কোনো সফলতা আমরা আসলে দেখি না। তবে একটা সফলতা নিয়ে আমি আজকেও আলোচনা করব, তবে এটা একটু আপনাদেরকে বলি। দলের ক্ষতিগ্রস্ত নেতাদের সহায়তার জন্য নতুন সেল গঠন করেছে বিএনপি। নবগঠিত এই সেলের দায়িত্বে রয়েছেন দলটির 2 জন উপদেষ্টা। গত কয়েকদিন আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন ও পঙ্গুত্বের শিকার বিএনপি নেতাকর্মীদের পাশে থাকার প্রত্যয়ে আমরা বিএনপি পরিবার নামে সেল গঠন করা হয়, যার প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমানের পৃষ্ঠপোষকতা বা সরাসরি এই জন্য টাকা পয়সার পরিমাণটা বেশি আসে, কিন্তু আমরা বিএনপি পরিবার তারা কি করেছে, কয়জন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, তাদের আউটকামটা কি, কত টাকা তাদেরকে দেওয়া হয়েছে এবং কত টাকা আসল ক্ষতিগ্রস্ত পেয়েছে, এই বিষয়ে আমাদের কাছে বিএনপির বিভিন্ন পর্যায় থেকে আমাদের সাথে যোগাযোগ করে, ভাই একটু বলেন, এ বিষয়ে একটু কথা বলেন, যে আমি এইভাবে নির্যাতিত, আমি এইভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু দল আমাকে টাকা দেয়নি। কেন্দ্রীয় নেতাদের কাছে আমরা জিজ্ঞেস করলে তখন তারা বলে এ বিষয়ে যথেষ্ট বাজেট আছে, পৌঁছে যাবে, কিন্তু আর পৌঁছায় না। এর মানে আমরা বিএনপি পরিবার অমুক তমুক, ক্ষতিগ্রস্তদের জন্যে, নির্যাতিতদের জন্যে বিএনপি যত বাজেট করেছে সেখানে টাকা পয়সা বা এগুলোর লেনদেন যেখানে আছে প্রত্যেক জায়গায় দুর্নীতি হয়েছে। এই বিষয়টা বিএনপিকে সিরিয়াসলি খতিয়ে দেখতে হবে। বিএনপি ক্ষমতা আসার আগেই যদি তাদের এই সামান্য কিছু টাকা পয়সার ভাগ বটরার ক্ষেত্রে ট্রান্সপারেন্সি এবং দুর্নীতিমুক্ত করতে না পারে, তাহলে রাষ্ট্র ক্ষমতা আসলে কিভাবে তারা দুর্নীতিমুক্তভাবে দেশ চালাবে, এ বিষয়ে সন্দেহ সংশয় তৈরি হতেই পারে। এ বিষয়ে বিএনপিকে সিরিয়াস থাকতে হবে। দর্শক, এখানে আরেকটু খবর যে সেখানে কাউকে কাউকে যোগ করা হয়, কাউকে বাদ দেওয়া হয়, এরকম কিছু চলছে, কিন্তু স্বচ্ছতা আমরা দেখি না, যথেষ্ট অভিযোগ। তবে আরেকটা সফলতা নিয়ে কথা বলতে চাই, ধন্যবাদ জানাতে চাই বিএনপির রিসার্চ বা লেখালেখি যারা করে, তারা একটা কাজ সুন্দর মতো করতে পেরেছে। সেটা হচ্ছে তারা 500 পৃষ্ঠার একটা বই লিখেছে। এটা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রসার হবে কিছুদিনের মধ্যেই। পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসে কিংবা মিশনে কিংবা বাংলাদেশ নিয়ে যাদের সামান্যতম আগ্রহ আছে তাদের সবার কাছে পৌঁছে দেওয়া হবে। ইংলিশেও লেখা আছে, বাংলাও আছে, যাতে বিদেশিরা সহজে বুঝতে পারে এই 7 জানুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট থেকে শুরু করে কোথায় কী কারচুপি হয়েছে, রাজসাক্ষী সহ সব একত্র করে, দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যমের রিপোর্টগুলো সব একত্র করে একেবারে তথ্য প্রমাণ একটা দালিলিক বই, বড় একটা বই বিএনপি লিখেছে। এটা বিএনপির একটা বড় সফলতা যে গত 15 বছরের মধ্যে 500 পৃষ্ঠার একটা ভালো কাজ করেছে। অথচ এরকম কাজ 2018 সালে রাতে নির্বাচন নিয়ে করা উচিত ছিল,
2014 সালের বিনা ভোটে নির্বাচন নিয়েও করা উচিত ছিল, কিন্তু করতে পারেনি। যাই হোক, বিএনপির সাম্প্রতিক সময়ের একটা বড় সফলতা হচ্ছে এই নির্বাচনের কারচুপি বা এগুলো নিয়ে 500 পৃষ্ঠার একটা বই লিখতে পারা, একটা ডকুমেন্টস তৈরি করতে পারা, শক্তিশালী একটা ডকুমেন্টস তৈরি করতে পারা। এটা একটা বড় সফলতা হিসেবে আমরা স্বীকৃতি দিই। এগুলো শীঘ্রই আপনারা হাতে পাবেন।